আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাগরিক সচেতনতা ভিডিও সিরিজের আজকের দ্বিতীয় পাঠে আপনাদের সামনে বলতে চাই, আজকের এই সিরিজের দ্বিতীয় পাঠে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রতিটি নাগরিকের জীবনের সাথে জড়িত। নাগরিকের মৌলিক অধিকার এগুলো কি শুধু সংবিধানের বইয়েই আছে নাকি বাস্তবেও আছে? আমাদের সংবিধান আমাদের অনেক অধিকার দিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়ার অধিকার, নিরাপদ জীবনযাপনের অধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন পাওয়ার অধিকার। কিন্তু বাস্তবে কি হচ্ছে? যখন একজন সাধারণ মানুষ থানায় যায়, সে কি তার উপযুক্ত সম্মান পায়? যখন একজন গরিব মানুষ আদালতে যায়, সে কি আসলে ন্যায় বিচার পায়? যখন একজন যুবক সত্য কথা বলে, সে কি নিরাপদ থাকে? যখন চাকরির জন্য পরীক্ষা দেয়, সে কি যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়? যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সে কি হয়রানির শিকার হয় না? এখানেই শেষ নয়, আরও বাস্তব উদাহরণ দেখুন। যখন একজন কৃষক তার জমির ন্যায্য মূল্য চায়, তার অনেক কষ্ট অর্জিত কৃষকের যে উৎপাদিত ফসলের সঠিক মূল্য চায়, ন্যায্য মূল্য চায়, তখন কি সে সেটা পায়? যখন একজন রোগী সরকারি হাসপাতালে যায় নিরুপায় হয়ে, সে কি বিনা হয়রানিতে চিকিৎসা পায়, সেবা পায়? যখন একজন ব্যবসায়ী লাইসেন্স করতে যায়, আরও আনুষঙ্গিক অনেক কাজ করতে যায়, সে কি কখনো ঘুষ ছাড়া কাজ করতে পারে? যখন একজন শিক্ষার্থী নিজের অধিকার নিয়ে কথা বলে, তখন সে কি বিভিন্ন রকম চাপে পড়ে না? যখন একজন সাধারণ নাগরিক প্রশাসনের কাছে যায়, সে কি সম্মানের সহিত তার সহযোগিতা পায়? যদি এসব প্রশ্নের উত্তর না হয়, তাহলে বুঝতে হবে সমস্যা সংবিধানে নয়, সমস্যা আমাদের ব্যবস্থায়। ভাই ও বোনেরা, নাগরিকের অধিকার কেউ দয়া করে দেয় না। নাগরিকের অধিকার আসে সচেতনতা থেকে, সাহস থেকে এবং ঐক্য থেকে। আজ আমাদের সবচেয়ে বড় কাজ হলো নাগরিককে জাগিয়ে তোলা। মানুষ যেন জানে তার অধিকার কি, মানুষ যেন অন্যায়ের সামনে মাথা নত না করে, মানুষ যেন ভয় না পায় সত্য কথা বলতে। আমি বিশ্বাস করি যেদিন সাধারণ মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, সেদিন দুর্নীতি টিকে থাকতে পারবে না, সেদিন অন্যায় টিকে থাকতে পারবে না, সেদিন ইনশাআল্লাহ এই দেশ হবে একটি শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র। শেষে আপনাদের বলতে চাই, অধিকার কাগজে লেখা থাকলেই যথেষ্ট নয়। অধিকার বাস্তবে প্রতিষ্ঠা করতে হলে নাগরিককে জাগতে হবে, দাঁড়াতে হবে, সচেতন হতে হবে, সচেতন করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি বলবো একজন সাধারণ মানুষ কীভাবে নিজের অধিকার রক্ষা করতে পারে। দেখার তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।